সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 19শে মে 2026 ইংরেজি তারিখ, চৌঠা জ্যৈষ্ঠ, বাংলাদেশ মতে 5ই জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, হিজরি 2 জিলহজ, রোজ মঙ্গলবার। তৃতীয়া তিথি থাকবে সন্ধ্যা 7টা 1 মিনিট 54 সেকেন্ড পর্যন্ত, তারপর চতুর্থী তিথি আরম্ভ হবে। আর মৃগশিরা নক্ষত্র থাকবে দুপুর 1টা 9 মিনিট 18 সেকেন্ড পর্যন্ত ধৃতি যোগ নিয়ে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মিথুন রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র মিথুন রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে। দেবগুরু বৃহস্পতি ও দৈত্য কুলগুরু শুক্রাচার্যকে সঙ্গে নিয়ে তার উপর রাহুর নবম দৃষ্টি থাকবে। তাছাড়া সিংহ রাশিতে কেতু, কুম্ভ রাশিতে রাহু, মীন রাশিতে শনি, মেষ রাশিতে মঙ্গল এবং বৃষ রাশিতে রবি বুধ যুক্ত হয়ে পরিভ্রমণ করবে। তো সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি, 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশন 19শে মে 2026 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি মেষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 19শে মে 2026 ইংরেজি তারিখে আপনাদের ধৈর্য বাড়বে, সাহস বাড়বে, নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে, হারানো সুখ শান্তি সমৃদ্ধি পুনরুদ্ধার হবে, জরা ব্যাধি দুঃখ দৈন্য দূরে পালাবে, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মিলবে, বন্ধুত্বের ভিত মজবুত করবে, সেই সঙ্গে মন্দা কেরিয়ারকে চাঙ্গা করবে, অচল ব্যবসাকে সচল করবে, এমনকি ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে, সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে, প্রভাব প্রতিপত্তি দেখবে, এমনকি একাগ্রতার বন্ধন দেখবে, অবশেষে পিছু হটতে বাধ্য হবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। তাই তো শ্রমিক কর্মচারী মিত্রভিত্ত দাস দাসীর সহযোগিতা নিয়ে আর বিশেষ করে আপনাদের শ্রম প্রযুক্তি কৌশল অধ্যবসায়ের বলে নতুন দিগন্ত উন্মোচন করতে সক্ষম হবেন। তাই তো মেষ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে ঝটকা উপার্জনের পথ খুলবে, ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে, লটারির ন্যায় ভাগ্যের পরিবর্তন সাধিত হবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে জীবন সাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণ নিশ্চিত করবে, এমনকি গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সাজ সাজ রব রব করবে, ভাই বোনেরকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন বাস্তবায়নের দিকে ধাবিত হবে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে হারানো সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে, শিক্ষার্থীদের লাইফ স্টাইল বদলে দেবে, সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেয়ে জীবন গড়তে আরম্ভ করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 19শে মে 2026 ইংরেজি তারিখেও আপনারা লাগাতার উন্নতি করে চলবেন, হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে, শূন্য পকেটকে পূর্ণ করবে, ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে, ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে, এমনকি কর্মস্থলে উপহার উপঢৌকনা দিয়েও হাতের মুঠোয় আসবে, সেই সঙ্গে কথাবার্তায় শালীনতা বজায় থাকবে, অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে, পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ দেবে, সেই সঙ্গে নতুন দলিলপত্র হাতে আসবে, এমনকি দুর্নাম বদনাম কলঙ্ক ঘুচবে, বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যবসায় জাগ্রত হবে, যার ফলে ভেবে চিনতে বুঝে শুনে প্রতিটা পদক্ষেপে পা বাড়াবে এবং সেটি মজবুত পা ফেলতে সহযোগিতাও করবে। তাই তো বৃষ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে কন্যাদায়গ্রস্ত পিতামাতার মুখে হাসির ঝলক ফুটবে, জমি জমার সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ মীমাংসার দিকে ধাবিত হবে, জনপ্রিয়তার গ্রাফ নিশ্চিত তুঙ্গে থাকবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়লেও উপহার উপঢৌকনা দিয়েও সমানে প্রাপ্ত হবেন, এমনকি ভ্রমণকালীন পরিচয় থেকে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নেবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে
হারানো বুকের ধন বুকে ফিরবে। বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়ন করবে। সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠার ভিত 10 গুণ মজবুত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 19শে মে 2026 ইংরেজি তারিখে বিশেষ করে দুর্যোগের কালো মেঘ কাটবে এবং সুদিনের সূর্য মধ্যাহ্নের মার্তণ্ডের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করবে। সেই সঙ্গে অতীতের ভুল শুধরে নেওয়ার সুযোগ পাবে। হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে। প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আরোহণ করবে। পিতামাতার সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। শিক্ষার্থীদের জীবন চমকে দেবে। এমনকি কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে, যার ফলে বিশেষ করে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে। সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে, যে শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠতে পারে। সেই সঙ্গে জরা ব্যাধি দুঃখ দৈন্য দূরে পালাতে বাধ্য হবে। প্রকৃত যোগ্যতার বহিঃপ্রকাশ ঘটবে, বহু গুণে গুণান্বিত করবে। স্বভাব চরিত্রে শালীনতা বজায় থাকবে। তাছাড়া গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর পসরা সাজতে পারে। তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে। এমনকি পাওনা টাকাও আদায় হবে। সেই সঙ্গে বৈদেশিক সূত্রে লাভবানও করবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে দুর্ভাগ্য দূর হবে, সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে। ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে, আর দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্যপূর্ণ একটি জমকালো দিন আপনাদেরকে উপহার দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 19শে মে 2026 ইংরেজি তারিখে বিশেষ করে কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলার অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে। দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। অত্যাবশ্যকীয় বাণিজ্যিক সফর থেকে বিরত থাকা সমীচীন হবে। সেই সঙ্গে বিশেষ করে পদে পদে ক্ষতিগ্রস্ত করতে পারে, ব্যবসা বাণিজ্যে লোকসান গুণাতে পারে, কর্মস্থলে অশান্তির সৃষ্টি করতে পারে, কামনার বীজ বপন করতে পারে। সেই সঙ্গে বিশেষ করে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র মেরামতে নাজেহাল করতে পারে। দারিদ্র দশা জেঁকে ধরতে পারে। বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ হতে পারে। সেই সঙ্গে চোখের ঘুম কেড়ে নিতে পারে, মামলা মোকদ্দমায় জড়িয়ে দিতে পারে, শত্রুদের আচমকা আক্রমণ নাজেহাল করতে পারে, সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হতে পারে। তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে। তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বাচালতা বধিরতা অপব্যয় নিন্দা কুড়ে কুড়ে খাবে, শোক দুঃখের অশ্রু জল ঝরবে। আর জন্ম নক্ষত্র যদি পুরসা হয়ে থাকে তাহলে বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের মাত্রা সীমা অতিক্রম করতে পারে। এমনকি দাম্পত্য কলহ পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে সেখান থেকে বিচ্ছেদে রূপান্তরিত হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে পদে পদে ভুল করাবে। একটি ভুল সারা জীবনের কান্না হবে। সেই সঙ্গে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর না রাখলে বিশেষ করে আপনাদের জন্য বিপর্যয় ডেকে আনতে পারে। প্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 19শে মে 2026 ইংরেজি তারিখটি ঝটকা উপার্জনের পথ খুলবে। ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে। পাওনা টাকা আদায় হবে। আটকে থাকা কাজও সচল হবে। বৈদেশিক সূত্রে লাভবান করবে। মামলা মোকদ্দমা কোর্ট কেস সালিশ বিচারে জয়ী করবে। এমনকি বিশেষ করে কামনা বাসনা পূর্ণ করবে। সাধন ভজনে সিদ্ধি লাভ করবে। দৈব আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে। আপনাদের কর্মদক্ষতা নতুন দিগন্ত উন্মোচন করবে। সেই সঙ্গে নতুন বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করে যারা বারবার হোঁচট খেয়েছেন তাদের স্বপ্ন পূরণ নিশ্চিত করবে। সেই সঙ্গে যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে। গৃহবাড়িতে ছোট্ট নতুন মুখের আগমন ঘটায় প্রাপ্তি এবং প্রত্যাশার পরিপূর্ণ মিলন ঘটতে পারে। তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয় করবেন। যদিও বৃহৎ কর্মযজ্ঞ সম্পন্ন করতে ছোটোখাটো ধার কর্য করতে হতে পারে, ছোটোখাটো বাধা বিপত্তি আসতে পারে, তথাপিও বিজয় ছিনিয়ে আনতে সক্ষম হবে না। জন্ম নক্ষত্র যদি
পূর্ব ফলগুনি হয়ে থাকে। তাহলে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে, আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে। জ্ঞান গরিমার সূক্ষ্মতার ভিত মজবুত করবে, সাধন ভজনের সিদ্ধি লাভ করাবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থিত স্থানে বদ্রির পথ সুগম করবে, এমনকি বিদেশ গমন সুদের বিদেশ গমনের স্বপ্ন বাস্তবায়ন করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 19শে মে 2026 ইংরেজি তারিখে বেকারদের কর্মপ্রাপ্তি, হারানো কর্ম পুনরুদ্ধার, কর্মের সাসপেনশন উইড্রো, কর্মব্যাপক দেশে দূরভ্রমণ করাবে, নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত করবে, সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিতকে মজবুত করবে, যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি দিক বিদিক ছড়িয়ে দেবে, আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে, জানবে, মানবে, মাথার মনি ভাববে, বহু গুণে গুণান্বিত করবে, প্রতিযোগিতায় জয়ী করবে, শিক্ষার্থীদের জীবন ধন্য ধন্য করবে, পারিপার্শ্বিক পরিবেশ শুভ নেবে, এমনকি শত্রু বিরোধী পক্ষরা পিছু হটতে বাধ্য হবে, সেই সঙ্গে জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে বিজয় ছিনিয়ে আনতে সক্ষম হবে। তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিরহ যন্ত্রণার হাত থেকে মুক্তি দেবে, ভাগ্য লক্ষ্মীর বরমাল্য পাওয়া সমান হবে, বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল মেরামতে নাজেহাল করলেও অবশেষে বদল করায় স্বস্তি ফিরে আসবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা ও ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে, প্রতিটা ভ্রমণ সফলতার নতুন দিগন্ত উন্মোচন করবে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে, ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে, কেরিয়ার, বিজনেস, অর্থভাগ্যকে নিশ্চিত চমকে দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 19শে মে 2026 ইংরেজি তারিখে দুর্ভাগ্য দূর হবে, সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে, ভাগ্যলক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে, এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে, বন্ধুত্বের ভিত মজবুত করবে, আত্মীয়দের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচনা করবে, সেই সঙ্গে বিশেষ করে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে মুক্তি দেবে, সুখী সমৃদ্ধিময় জীবন গড়তে আরম্ভ করাবে, এমনকি গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি, দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে, ধর্মীয় তীর্থ ভ্রমণে যাওয়ার সম্ভাবনাও জাগ্রত করবে, সেই সঙ্গে বিশেষ করে পিতামাতা গুরুজনদের সহযোগিতা আরও বেশ কয়েক ধাপে এগিয়ে দেবে। গান বাজনা, আঁকা লেখা, অভিনয়, আবৃত্তি বা সোশ্যাল মিডিয়ার কর্মে যারা নিযুক্ত রয়েছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। তাই তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে, লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকনাদিও প্রাপ্ত হবেন আজকের দিনটিতে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে, সেই সঙ্গে সন্তানরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কার ছিনিয়ে এনে বংশের মুখ উজ্জ্বল করবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে কেরিয়ার, বিজনেস, অর্থভাগ্য চমকে দিয়েও ক্ষান্ত হবে না, বিশেষ করে শত্রুদের পরাস্ত করবে, ভাই বোনদের প্রতিষ্ঠিত করার স্বপ্ন বাস্তবায়ন করবে, এমনকি বিশেষ করে সুস্বাস্থ্য আনয়ন করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 19শে মে 2026 ইংরেজি তারিখটি শুভ মিশ্র ফল প্রদান করবে। যেমন আয় করবেন তেমন ব্যয় হয়ে পড়বে, সঞ্চয়ের খাতে শূন্য থাকবে, এমনকি বিশেষ করে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড়, মিছিল, মিটিং বর্জন করতে হবে। না বুঝে কোনো চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্ট্যাম্পে স্বাক্ষর করা থেকে বিরত থাকতে হবে। মামলা মোকদ্দমা, কোর্ট কেস, সালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে, কিন্তু পারতপক্ষে ফল লাভ করা কঠিন হয়ে উঠবে। তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। অপরদিকে ঘুষ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকতে হবে, নচেত ছিঁড়ি ঘরে ঢোকার পথ প্রশস্ত করবে। সেই সঙ্গে পরমার্থ চিন্তা চেতনা ভেস্তে যাবে, মিথ্যা অপবাদ নিতে হবে, পরাজয়ের গ্লানি নিয়ে ধুকে ধুকে দিনাতিপাত করতে হবে, অপমান অপদস্থ হতে পারে। তাই তো ডাইনে বামে, সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিন্তে বুঝে শুনে প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে। তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে লোকে ভুল বুঝবে, সন্দেহের চোখে দেখবে, প্রতিটা কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে
তাহলে শোক দুঃখের অশ্রু জল ধরতে পারে, বিরহ যন্ত্রণা জেঁকে ধরতে পারে, ভাই ভাই ঠাই ঠাইয়ের কারণে পারিবারিকভাবে পৃথক হয়েও ক্ষান্ত হবে না, ভাই বোন কর্তৃক ধন সম্পত্তি আত্মসাৎ হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না, জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনু রাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 19 মে 2026 ইংরেজি তারিখে বিশেষ করে প্রতিষ্ঠা, যশ, সম্মান, খ্যাতি, প্রতিপত্তি দিক বিদিক ছড়িয়ে পড়বে। কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে, কামনা বাসনা পূর্ণ করবে, নিরানন্দ দূর করে আনন্দের বাড়ি বর্ষণ করবে। গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় সাজ রব করবে। অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করে মনের অভিলাষকে পূর্ণতা দেবে। সেই সঙ্গে জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে। বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে, বিবাহোত্তর ভাগ্যোন্নতির অগ্রযাত্রাও শুরু হবে। তাই তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে বিশেষ করে লটারির ন্যায় ভাগ্যের পরিবর্তন সাধিত হবে। উপহার উপঢৌকনা দিয়েও হাত বাড়িয়ে ধরবে, সেই সঙ্গে প্রতিযোগিতায় আপনাদের বিজয়ী করবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে সুখ, শান্তি, ধন, ঐশ্বর্যের প্রাচুর্যপূর্ণ একটি জমকালো দিন উপভোগ করাবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে কলকারখানার উৎপাদন বাড়বে, ব্যবসা বাণিজ্যে গতিশীলতা বৃদ্ধি পাবে, ধার কর্য ঋণ মুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন আপনাদেরকে উপহার দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 19 মে 2026 ইংরেজি তারিখে বিশেষ করে স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, সময় মতো আহার করতে হবে, নিদ্রাপ্লুতা বর্জন করতে হবে। প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে, গোপন প্রেম ফাঁস হতে পারে, মান মর্যাদা নষ্ট করতে পারে। দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে। সেই সঙ্গে বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে, অস্ত্রশস্ত্র সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে, কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে, পরনিন্দা পরচর্চা থেকে দূরে থাকতে হবে। সেই সঙ্গে বিশেষ করে ভাই বোনের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে, আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে। সেই সঙ্গে ধার কর্য দেওয়া থেকে বিরত থাকতে হবে, নচেত বিশেষ করে আপনাদের আর্থিক সংকটে ফেলতে পারে। তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতামাতার সাথে মতানৈক্য তৈরি হবে, সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হবে, শিক্ষার্থীদের মন ভেঙে চুরমার করে দেবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে অনুষ্ঠিত কোনো অনুষ্ঠান পণ্ড করে দিতে পারে। সেই সঙ্গে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে পারে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে কলহ, বিবাদ, উৎকট উদ্ভট ঝামেলার অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকুন। নচেত তাছাড়া কন্যাদায়গ্রস্ত পিতামাতার দুশ্চিন্তা বাড়তে পারে, অত্যাবশ্যকীয় বিবাহ ভেঙে দিতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 19 মে 2026 ইংরেজি তারিখে শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ বয়ে আনবে। সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে, শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে, সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে, পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধারের পথ প্রশস্ত করবে। সেই সঙ্গে যোগ্য কর্ম, উচ্চ শিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে, প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে, ক্ষমা, দয়া, মায়া, উদারতা প্রকাশিত হবে, লটারির ন্যায় ভাগ্যের পরিবর্তন সাধিত হবে, বিপদ আপদ থেকে অবলীলাক্রমে উদ্ধার পাবে, কল্পনা শক্তির বহিঃপ্রকাশ ঘটবে। সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ধন সম্পদ সম্পত্তি আর আপনাদের উপার্জন মিলে কিনবে বাড়ি, চড়বে গাড়ি, এই স্বপ্ন বাস্তবায়ন করবে। তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে, মামলা মোকদ্দমা কোর্ট কেস সালিশ বিচারে বিজয়ী করবে। আর জন্ম নক্ষত্র যদি শতভিসা হয়ে থাকে তাহলে লোভ লালসা সংবরণ করুন, পরিশ্রমী মিতব্যে কৌশলী সঞ্চয়ী হন, দেখবেন লাইফ স্টাইল বদলাতে আরম্ভ করবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে জ্ঞানী গুণী মানি ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরা সফলতা পাবে, পাওনা টাকা আদায় হবে, আটকে থাকা কাজ সচল হবে, বৈদেশিক সূত্রে লাভবান করবে, এমনকি শূন্য পকেটকে পূর্ণ করে দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 19 মে 2026
ইংরেজি তারিখে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে। অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। সামাজিক কাজকর্মে নিযুক্ত করবে। জনপ্রিয়তার গ্রাফ নিশ্চিত বাড়তে থাকবে। যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে। জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে। মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে। মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতায় জয়ী করবে। কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে বিজয়ী হবে। সেই সঙ্গে সূর্য বীর্য ঐশ্বর্যের মাত্রা বাড়বে। লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়াবে। তথাপিও উপহার উপঢৌকনাদিও সমানে প্রাপ্ত হবেন। তাই তো মীন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে। তবে বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখা সমীচীন হবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করতে হবে, নচেত সঞ্চিত অর্থ কর্পূরের ন্যায় বিনষ্ট করতে পারে। আকস্মিক ধার কর্য করে বাড়ি ফিরতে হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে পাপ কাজ থেকে বিরত থাকতে হবে। কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে। এমনকি শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে। সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে বা জীবনসঙ্গী সুস্বাস্থ্য ধরে রাখতে তার স্বাস্থ্যের প্রতি নজর রাখার পরামর্শ দিতে হবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 19শে মে 2026 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।